সারা জীবন যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ। ভাইয়া এগুলো এটা আসলে আমি আসলে ফ্লাশ আমি করতে চাই না। তার ফ্লাশ বাবা করতে মা চাই আমার না। ভিডিও দেখছে, চাচা চাচি জানে যে আমরা কি করব বা আমরা কতটুকু আসলে করবো, এটা আমি মিডিয়াতে কখনোই জানাতে চাই না। এমনকি আমার মাসদা যখন অ্যাক্সিডেন্ট করছিল সবাই বলে যে অটোওয়ালা ক্ষতি হয়ে বসে আছে, আমরা দেখি নাই। তাদেরকে তো মানে কতটুকু করছে সেটা শুধু আমরা দুজন জানি। আমরা কখনো ফ্লাশই করতে চাই না। আপনারা যান অটোওয়ালার বাসায়, যে দেখেন শুনে আসেন যে আমরা আসলে কি করছি। আমরা এই ধরনের মানুষই না যে করবো আর দেখাবো। যতটুকু দেখায় নিজের দেখায়, কিন্তু আমার সুখ কারো সহ্য হয় না। আমরা এই ধরনের আইনগত ব্যবস্থার মধ্যে যাইতে চাইনি। ভাবছি যে ঠিক আছে, ও বলছে যে একদিন থেমে যাবে। না, এনজয় করি না, আমি কষ্ট পাই প্রচুর কষ্ট। আমি ডিপ্রেশনে যাবো, বলে যে বাদ দাও না, থাক না থাক না। আমি খুব কষ্ট পাই মানুষের টোল করাতে। আমি কান্না করি মাঝে মাঝে, কিন্তু কিছু বলি না। আপনারা যারা নেগেটিভিটি ছড়াচ্ছেন এই জিনিসটা প্লিজ স্টপ যান, কইলেন কারণ না আসলে। এটাতে মানুষের অনেক বড় ক্ষতি হয়। কারণ আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমার মনে হচ্ছে যে আমি মরে যাব। ওটা আসলে ঘুমাইনি, এটা ঠিক, কিন্তু আমরা রেস্ট নিয়েছি অনেকবার। আমরা নিজেদের উপর জুলুম করে কিছুই করি না, এটা আমরা সবাই জানি। এতগুলো তাছাড়া আনন্দ করতে পারতাম না। পরের দিন থেকেই ভিডিও করছি। অ্যাক্সিডেন্টের পর কেমনে ঘুমাই বলেন? এখন পর্যন্ত তো আমরা মানে সেই জিনিসটাই কাটাইতে পারি না, কেমনে ঘুমাবো? আচ্ছা।